বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ অধ্যায়ের একটা গাণিতিক সমস্যা, এখানে একটা চিত্র আছে। এই চিত্রের মধ্যে এই প্রতিসরণ কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে একটা দুইটা মাছের ছবি, অর্থাৎ একটা মাছকে উপর দিক থেকে যদি তাকানো হয় তাহলে মাছটা প্রকৃত অবস্থান হতে উপরে দেখা যায়। আমাদের প্রশ্নটা এখানে বলা হয়েছে মাছটি প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে, অর্থাৎ এই জায়গাটুকুর দূরত্ব কত হবে। এই সমস্যাটা সমাধান করতে হলে আমরা সাধারণত দেখি যে পুকুর ঘাটে আমরা যখন সিঁড়ি দিয়ে অর্থাৎ পুকুর ঘাটে যখন আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে পুকুরের দিকে নামতে যাই, তখন আমরা দেখি যে সিঁড়িটা মনে হয় অনেকটাই উপরে আছে, কিন্তু যখন পা আমরা দিই অনেকটা নিচে পাটা নামে যায়। কিংবা আমরা যদি সেন্ট মার্টিন দ্বীপে যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে দেখবে সেখানে পাথরগুলা মনে হচ্ছে আমাদের যে খুব কাছেই আছে, মনে হয় অল্প একটু পানি আছে। যখন আমরা পা দিব তখন দেখবে যে অনেকখানি পাটা ডুবে যাচ্ছে, অর্থাৎ আলোর প্রতিসরণের কারণে ওই নিচের জিনিসটা উপরে উঠে থাকে। এইখানে আমরা এই মাছটাও নিচ থেকে কতটুকু উপরে উঠে আসে সেটা আমরা জ্যামিতির সূত্রের দ্বারা আমরা প্রমাণ করে দিব। ত্রিকোণমিতির সূত্রের দ্বারা আমরা প্রমাণ করে দিব যে কিভাবে মাছটি প্রকৃত অবস্থান হতে কত মিটার উপরে আছে সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এটা করতে হলে আমাদের এইটা চিত্রটা অঙ্কন করতে হবে, ত্রিভুজের মধ্যে নিয়ে আসতে হবে। তাই আমি এই চিত্রটা অঙ্কন করি, যে এইভাবে অঙ্কন করি। এটা যদি আমাদের দেখা হয় এই 60 ডিগ্রি কোণ, এই যে এখানে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা আমরা এখানে অঙ্কন করলাম 60 ডিগ্রি। এখান থেকে আমাদের মাছটা বর্তমানে দেখা যাচ্ছে যেটা, সেটাকে আমরা ও ড্যাশ বিন্দু দিলাম, এই ও ড্যাশ বিন্দু। আর প্রকৃত অবস্থান মাছটা আমরা মনে করলাম এই ও বিন্দু, অর্থাৎ এখান থেকে আমরা অঙ্কন করি। এই জ্যামিতিক ত্রিভুজের মাধ্যমে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে দুইটা ত্রিভুজ হলো, আমরা এই বিন্দুটার নাম দেই এ বিন্দু, এটার নাম দেই আমরা এ এম বিন্দু, আর এই দূরত্বটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এখানে দুইটা ত্রিভুজ কিন্তু হলো, একটা হচ্ছে এ এম ও বিন্দু ও ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে এ এম ও ড্যাশ ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মাধ্যমে আমরা ও ড্যাশের দূরত্বটা বের করবো। ও ড্যাশের দূরত্ব যদি বের করতে পারি তাহলে আমাদের মাছটি প্রকৃত অবস্থান হতে কত মিটার উপরে আছে আমরা সেটা বের করতে পারবো। আচ্ছা, তাই সেক্ষেত্রে আমাদের এখানে কি দেওয়া আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কিসের মান? তখন আমরা বলবো এটা তো আর, অর্থাৎ প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আর 60 ডিগ্রি। এখানে লিখবো যে এখানে আর এর মান 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে, তাহলে অবশ্যই এটা আপতন কোণ হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তীর চিহ্নটা আমরা দিয়ে দেই যে এই দিক থেকে দেখা যাচ্ছে, এইদিকে যাচ্ছে। চিত্রটা আমি একটু ভালো করে অঙ্কন করি। এটা যদি এভাবে যায় তাহলে এটা হচ্ছে আপতন কোণ আই, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে আপতন কোণ আই এর মানটা আমাদের বের করতে হবে, আই এর মানটা কত। আর একটা জিনিস দেওয়া আছে এখানে আমাদের পানির প্রতিসরাঙ্ক, অর্থাৎ এই মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 1 পয়েন্ট, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক এটা দেওয়া আছে 1.33। তাহলে এখন আমরা এখান থেকে বের করে নেই আয়ের মান, অর্থাৎ এই কোণটার মানটা বের করে নেব। এই কোণটার মানটা আমরা প্রথমে বের করি, তারপরে কি হচ্ছে দেখি আমরা। তাহলে আমরা দেখব যে আমরা জানি আলোর প্রতিসরণের সূত্র অনুযায়ী আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রে এ ইটা ডাব্লিউ আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কি গিয়েছে পানি থেকে, যেহেতু বায়ু মাধ্যমে গিয়েছে সে কারণে আমাদের লিখতে হবে পানি থেকে বায়ুতে গেছে, অর্থাৎ ডাব্লিউ ইটা এ সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের যেই মাধ্যম থেকে গিয়েছে, এখানে গিয়েছে পানি থেকে বায়ুতে গিয়েছে, সে কারণে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এরপরে আমরা এটার মান দেখবো এখানে আছে কি না, তখন দেখতেছি না এটার মান তো নেই। তাহলে এটার থেকে আমাদের এখানে দেওয়া আছে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, তাহলে আমরা এখন এখানে করে নেই যে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক যেটা থাকে সেটা উল্টা হয় বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক সমান এটা সাইন আইটা আমরা রেখে দিলাম, আর সাইন আর এর মান 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি আমরা ইউজ করলাম। তারপরে আমরা এখন করব কি, যে এখানে আমরা সাইন আই বা সাইন
সাইন আই সমান 1/a ইটা ডাব্লু, এটা গুণন হবে সাইন 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমাদের কি হবে, বা আই অর্থাৎ আপতন কোণ আই সমান সাইন ইনভার্স 1 এখানে আমরা এইটা বি এর মানটা ব্যবহার করি 1.33 গুণ সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 লিখি আমরা, সাইন 60 ডিগ্রি লিখে এটা এখন ব্র্যাকেটের মধ্যে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি যে এই মানটা কত পাওয়া যাচ্ছে। ক্যালকুলেটর যদি হিসাব করা হয় তাহলে আমি দেখি এখানে যে সাইন ইনভার্স শিফট টিপে সাইন টিপতে হবে, তাহলে আমাদের হবে সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সাইন 60 ডিগ্রি অর্থাৎ সাইন 60 ভাগ 1.33 ভাগ করলাম, ব্র্যাকেট শেষ করলাম। আচ্ছা, অ্যান্সারটা হলো 40.6। আয়ের মানটা বের হলো 40.6, আচ্ছা 40.6 ডিগ্রি। এটা যদি আয়ের মান অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 40.6, তাহলে এখন আমাদের এই কোণটার মান কত? তাহলে আমরা জানি যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি আমরা এই 40.6 বিয়োগ করি তাহলে এই এ এম ও ত্রিভুজটার এই কোণটার মানটা আমরা পাবো। তাহলে আমরা এখন আমি একটু উপরগুলো লিখে দেই, দিয়ে আমি একটু পরিষ্কার করে লিখি। এটা হচ্ছে ত্রিভুজ এ এম ও এর এ এম ও কোণ অর্থাৎ এই কোণটা এ এম ও এর এই কোণটার মানটা হবে সমান, এই কোণ সমানটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা গোটাটা 90, এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি মাইনাস আমাদের হচ্ছে 40.6 যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে 49.4 ডিগ্রিটা হলো কোন ত্রিভুজের ক্ষেত্রে এ এম ও ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে আমাদের 49.4 বের হলো। তাহলে 49.4 যদি বের হয় তাহলে এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা গাণিতিক সমস্যা সমাধান করি। সেটা যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব ত্রিভুজ এ এম ও এ এত এর ক্ষেত্রে tan 49 এত সমান tan থিটা সমান আমরা জানি যে লম্ব ভাগ ভূমি, এখানে লম্ব আকারে আমরা লিখতেছি এও এবং ভূমিটা হচ্ছে 4 সেন্টিমিটার অর্থাৎ am। তাহলে আমরা লিখব AO ডিভাইডেড বাই AM অর্থাৎ tan 49.4 ডিগ্রি সমান AO এর মানটা তো দেওয়া আছে আমাদের, দেওয়া নাই, AO এর মানই বের করতে হবে, আর AM এর মান দেওয়া আছে 4, সুতরাং আমরা 4 লিখব। তাহলে অতএব AO সমান tan 49.4 গুণন, আমরা 4টা আগে লিখি, 4 গুণন tan 49.4। এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি তাহলে কত বের হচ্ছে। তাহলে আমরা 4 গুণন tan 49.4 সমান আমাদের আসতেছে 4.67। এই AO এর মান অর্থাৎ এই জায়গাটার মানটা আমাদের বের হলো 4.67 সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার মাপে ছিল তাহলে এই মানটা আমাদের বের হলো 4.67 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এই যে ত্রিভুজটা AMO' ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা এই কোণটার মান বের করি, এই কোণটার মান কত হবে তখন আমাদের খেয়াল করতে হবে এভাবে যে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে
এই কোণটার মান কত, এই কোণটার মান নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, কারণ এটা গোটাটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে, আর এটা 30 ডিগ্রি হলে এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ, এটা সে কারণে এটা 30 ডিগ্রি হবে। সে কারণে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা tan 30 ডিগ্রি ধরবো। তারপরে আমরা আবার লিখি আবার ত্রিভুজ এ এম ও ড্যাশ, খেয়াল রাখতে হবে প্রাইম বা ও ড্যাশ, এত এর ক্ষেত্রে আমরা এখন লিখব tan 30 ডিগ্রি সমান এ ও ড্যাশ ডিভাইডেড বাই am, অর্থাৎ তাহলে এটাতে কি হবে, এ ও ড্যাশ সমান am এর মান হচ্ছে 4 গুণন tan 30 ডিগ্রি। যদি এটা আমরা করি 4 গুণন tan 30 ডিগ্রি, আমরা করে দেখি 4 গুণন tan 30 ডিগ্রি সমান 2.31 বলা হয়, এত সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পেলাম, প্রথম ত্রিভুজ থেকে আমরা পেলাম এ ও এর মান, আর দ্বিতীয় ত্রিভুজ থেকে পেলাম এ ও ড্যাশ এর মান। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি, এ ও এর মান পেয়েছি এবং এ ও ড্যাশ এর মান পেয়েছি, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ও ড্যাশ এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন বের করি, অতএব ও ড্যাশ সমান এ ও মাইনাস এ ও ড্যাশ সমান, এ ও এর মানটা ছিল আমাদের বের করা 4.67 বিয়োগ এই এ ও ড্যাশের মানটা হচ্ছে 2.31, এই দুটো যদি আমরা বিয়োগ করি, বিয়োগফলের মানটা আমরা পাবো 4.67 বিয়োগ 2.31, অ্যান্সারটা হচ্ছে 2.36। তাহলে আমরা দেখলাম এই মাছটি এই জায়গাটুকুর মান হচ্ছে 2.36। আমি একটু পরিষ্কার করে লিখি, হয়তোবা দেখা যাচ্ছে কিনা, সে কারণে আমি নিচে এই মানটা একটু পরিষ্কার করে আরো একবার উপরের দিকে লিখে দিই এখানে। সেটা হচ্ছে যে ও ড্যাশ সমান এ ও মাইনাস এ ও ড্যাশ, অর্থাৎ এ ও এর মানটা হচ্ছে 4.67 বিয়োগ এটার মানটা হচ্ছে 2.31, এটা বিয়োগ করলে 2.36 এত সেন্টিমিটার, অর্থাৎ ও ড্যাশের মানটা 2.36 সেন্টিমিটার। অর্থাৎ মাছটির প্রকৃত অবস্থান হতে এই অবস্থান, অর্থাৎ মাছটির প্রকৃত অবস্থান হতে 2.36 সেন্টিমিটার উপরে দেখা যাবে। এভাবে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে, যে একটা মাছ উপর থেকে তাকালে কতটুকু উপরে দেখা যাচ্ছে সেটা আমরা এইভাবে দুইটা ত্রিভুজের মাধ্যমে করলাম। এটা একটা ত্রিভুজ হলো, এইটা একটা ত্রিভুজ হলো, এই দুটা ত্রিভুজের আমরা tan থিটার সূত্র ফেলে আমরা অ্যান্সারটা করলাম, ও ড্যাশের মান বের করলাম। এভাবে আমাদের মাছটি প্রকৃত অবস্থান হতে কত মিটার উপরে আছে এটা আমরা বের করতে পারলাম। ধন্যবাদ সবাইকে।